কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজেই সবাই মিলে করবে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দা আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজ সবাই মিলে করবে। মুখ্যমন্ত্রীর নজরে বীরভূম, পাখির চোখ 2026-এর বিধানসভা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে বেঁধে বেঁধে থাকার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। অনুব্রতকে কার্যত বুঝিয়ে দিলেন বীরভূমের মাটিতে আর বাঘ হয়ে থাকা যাবে না। বলাই বাহুল্য, অনুব্রত তিহার নিবাসী হতেই দরবারে কেষ্ট। তার অবর্তমানে বীরভূম সামলাতে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটিতে স্থান পান রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ একাধিক নেতৃত্ব। প্রশ্ন উঠছে, তবে কি অনুব্রতর আধিপত্যের রাশ টানলেন দলনেত্রী, নাকি গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে করা নির্দেশ? তবে বীরভূমে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দেখুন, এটা মিডিয়া তৈরি করছে, গোষ্ঠীগণ্ডল কিছুই নেই, মিডিয়া তৈরি করছে। গত 2 বছরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। গরু পাচার মামলায় 2022 সালের 11ই আগস্ট গ্রেফতার হন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। তারপর থেকেই কার্যত বদলে গিয়েছে বীরভূমের রাজনৈতিক পটচিত্র। 2023-এর পঞ্চায়েত নির্বাচন হোক বা 2024-এর লোকসভা, কেষ্টহীন বীরভূমে উড়েছে জয়ের ধ্বজা। জোটবদ্ধভাবে লড়াই করে বিরোধীদের ধরাশায়ী করেছে শাসক শিবির। 2024-এর পুজোর আগে জামিন পেয়ে কেষ্ট বীরভূমের মাটিতে পা রাখতেই শুরু গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবার সকালে নতুন করে তেতে ওঠে শান্তিনিকেতনের মোমিনপাড়া। অনুব্রত ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের মধ্যে সংঘর্ষে জখম এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনার পর থেকেই পুরুষ শূন্য গ্রাম। তবে গোষ্ঠীকুন্দলের তত্ত্ব উড়িয়ে 2026-এর ফল নিয়ে আরও কনফিডেন্স জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমে 11 অন্য কোনো কথা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছেন, বীরভূম জেলার যে 11টা সিট আছে 26-এর নির্বাচনে, ওটাই শেষ কথা। 11 আমাদের বীরভূম জেলা একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অন্য কোনো গোষ্ঠী নেই। মুখ্যমন্ত্রী কাকে কি বলবেন না বলবেন, নেত্রী তিনি যা বলার বলেছেন। আমি বীরভূমের লোকও না, আমি বীরভূমের রাজনীতি করি না, আমি কুচবিহারের রাজনীতি করি। প্রশ্ন উঠছে, নেত্রী বারবার এক হয়ে চলার বার্তা দিলেও কেন গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ছে নিচুতলার কর্মীরা? তাহলে কি নিচুতলার কর্মীদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে শীর্ষ নেতৃত্ব? আর তাতেই কি সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূল সুপ্রিমো? বীরভূমের বাতাসে কান পাতলেই শোনা যায় অনুব্রতর জেলযাত্রার আগে তার নির্দেশ ছাড়া নাকি একটা পাতাও নড়ত না। বীরভূমের বাঘ ফিরতেই কাহানি মে টুইস্ট। নো চড়াম চড়াম, নো গুড় বাতাসা। ক্যালকাটা নিউজ।